হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দেখো আজকে হলো পয়লা বৈশাখ আর সকাল সকাল উঠে গেছি। এখন বাজে হলো 6:10 মতন। আর এখন উঠে চলে এসেছি ছাদে। আর আজকে তো পয়লা বৈশাখ, তোমরা সবাই জানোই। তো আজকে থট অফ মেকিং আ ব্লগ ভিডিও। তো এখন উঠে ছাদে চলে এসেছি তোমাদের সাথে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আর তোমরা সবাই ভেবো না যে সকাল সকাল উঠে আমি একদম ডেকড আপ, লিপ বাম অ্যান্ড অল। অ্যাকচুয়ালি আমার মুখের ভিতরে সামথিং কিছু একটা ফোসকা মতন হয়েছে। তো ফর দ্যাট আই এম অ্যাপ্লাইং মেডিসিন। অ্যান্ড আমি জানি না, তার জন্য আই থিঙ্ক আমার লিপসগুলো পুরো ড্রাই হয়ে থাকছে। তো একটু সময় পর কিন্তু আমি লিপ বাম অ্যাপ্লাই করছি। তো জানি না কেন, তো তাই জন্য আর কি একটু মানে লিপ বাম পুরো রেড হয়ে আছে। তো যাই হোক, এখন উঠে ছাদে চলে এসেছি। আর দেখো জাস্ট সূর্যটা উঠছে। আর আমাদের এখানে পাশে একটা মন্দির আছে। তো ডেইলি সকালবেলা ওখানে কীর্তন হয়, তো সেটারই আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো যাই হোক, আজকে পয়লা বৈশাখ, সবাইকে জানাচ্ছি অনেক 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 কি বলবো, বেস্ট উইশেস। সবাই খুব ভালো থেকো। তো চলো আজকে দিনটা স্টার্ট করছি। আর আমি আজকে কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো জাস্ট সূর্যটা উঠছে আর কি সুন্দর লাগছে ভিউটা। সকাল সকাল ছাদে আসলে কিন্তু খুব ভালো লাগে, রিফ্রেশিং লাগে। আর দেখো ফুল টুল একদম ফুটে আছে, ওগুলো সব উঠাতে হবে। এই যে হলো আমাদের ছাদের রজনীগন্ধা। বছরের ফার্স্ট ডে মোস্ট ইরিটেটিং কাজটা করলাম, ঘর মুছলাম। কজ হাউস হেল্প একটু পরে আসবে, ওনার ফোনও লাগছে না যে বলবো আজকে দিনে ঘরটা একটু জলদি এসে মুছে দাও। তো কিছু অপশন নেই, নিজেই মুছতে হলো। এই ফার্স্ট রুমটা জাস্ট মুছলাম আমি নিজে। আমি আর বাবা দেখো রেডি হয়ে গেছি এখন। বাবা তো পুরো লাল পড়েছে, আর আমার হলো এটা অ্যাকচুয়ালি ওই মুখের ইনফেকশনটার জন্য আর কি শরীরটা মানে খুব একটা ভালো লাগছে না। তো যাই হোক, এমনি একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি। আমাদের বাড়িতেও পুজো হয়, গণেশ পূজা, অ্যান্ড দোকানেও পুজো হয়। তো এখন মা তো বাড়ির পুজোটা দিয়ে দেবে, আর এখন আমি বাবার সাথে দোকানে যাচ্ছি। তো এই যে দেখো, এটা হবে এখানে ঘরের পূজা হবে, এখানে মা সব কিছু রেডি করছে। তো এই যে দেখো, মা এখানেও ঠাকুর ঘরে সব প্রিপারেশন করছে সব, কেন কি দোকানের ঘট ফট সব গুছিয়ে দিতে হবে। তো এগুলো সব মা রেডি করে দিচ্ছে। আর এবার জানো তো আমাদের ঠাকুরকে মানে নতুন ড্রেস পরানো হয় নাই, বিকজ আমরা একটু পার্টিকুলার, মানে একটু ভালো তিনজনকে সুন্দর করে ড্রেস পরাই। তো যাই হোক, ইচ্ছা আছে যে অক্ষয় তৃতীয়াতে পরানো হবে। নিচের সব কাপড়গুলো চেঞ্জ করেছি, নিউ দেওয়া হয়েছে। বাট এই যে মূর্তির যে ড্রেসগুলো হয়, ওগুলো আমরা কাস্টমাইজ করে সুন্দর করে বানাই। যেহেতু টেলারেরও খুব চাপ, তো এখন আর দেই নেই। লাল পাঞ্জাবি, লাল ধুতি, লাল স্কুটি, এটা কি? তো দেখো, মা সব পুরো বাটা সাজিয়ে দিয়েছে, ঘটফট সব সাজিয়ে দিয়েছে। এখন দোকানে নিয়ে যাব। বাবাও সমস্ত জিনিস আরো নিয়ে গেছে, আর বাকি এখন এই থালা ঘট সব আমি নিয়ে যাচ্ছি। ভিউটা কি সুন্দর। তো দেখো, এখানে দোকানের পুজো তো স্টার্ট হয়ে গেছে, বাবা করছে। আর এখানে সবাই মালা বানানো হচ্ছে, আমসরা দিয়ে এখানে মানে দুয়ারের সামনে দেওয়া হয়, এটা বানানো হচ্ছে। এই যে দেখো, বোন এসে পড়েছে, পুজো অলমোস্ট হয়ে যাচ্ছে। এই যে আসছে এখন সেজে টেজে। তো পুজো তো মোটামুটি হয়ে গেছে, এখন বাবা ধুনা দেখাচ্ছে। আর চলো এখন যাই হলো আমার জেঠুর দোকানে। তো খারাপ লাগছে সামহাও আজকের দিনটাতে, জেঠু তো এখন আর নেই। বাট এবার ফার্স্ট দাদাভাই আর খুশবু মিলে পূজা করবে, তো দেখি ওরা কতদূর কি করেছে। কি হয়েছে, সাজিয়েছ? ও নতুন ড্রেস দেখি। ও, তো ওরা এখনো মানে প্রিপারেশন করছে। অ্যাকচুয়ালি ওরা এখন প্রিপারেশন করছে, এখনো ওদের পুজো হয় নাই, কিছুক্ষণের মধ্যে হবে। তো ওরা তো এবার যা পরিষ্কার করেছে দোকান, আমরা সেভাবে করতে পারি না। ওরা খুব সুন্দর করে দোকান পরিষ্কার করেছে। এই যে খুশবু নতুন ড্রেস পরেছে। হাই গাইজ, এই দুজন আজকে নিউ ড্রেস পরেছে। ওরটা তো পুরো ওরটা পুরো নিউ, ওরটা জাস্ট ওয়ান টাইম পরা মানে নিউ, আর আমারটা এটা মাল্টিপল টাইমস পরা। যাই হোক,
মানে আমার এই ব্যথা ছোট বললাম না তোমাদেরকে, আমি পড়তে পারতাম বাট পড়ি নাই আর কি। আমাদের তো গদি সাইড যেটা হয়, তো বাবা এখানে খাতা লিখে ফেলেছে, বছরের ফার্স্ট দিন খাতা এভাবে লেখা হয়। তো দেখো লেখা হয়ে গেছে, দুটো খাতা লেখা হবে আর কি, একটা ভাই এসে লিখবে আর একটা বাবা লিখেছে। তো দেখো লেখা তো হয়ে গেছে। বাবা এই যে আমাদের দোকানটা, এটা কত মানে কবে স্টার্ট হয়েছিল? 1982। হ্যাঁ 1982 থেকে স্টার্ট হয়েছে না এখন? হ্যাঁ। তো এখন পর্যন্ত এই যে আগে দাদুও ছিল, তো এখন তো দাদু নেই। এই যেগুলো লিখে আমি মেট্রিক পাস করছি 81 এ কলেজে। বাবার খুব অসুবিধা হয় নিচে বসতে, তো যাই হোক কোনো মতে বসে টসে লেখা হয়েছে এখন। তো দেখো ওরা কি সুন্দর করে সাজিয়েছে, ভোগটোক দিয়ে দিয়েছে। এখন দাদাভাই খাতা লিখবে, বাবাও আছে, জেঠিমনিও আসছে। তো তারপরে তো আমি বাড়িতে চলে এসেছিলাম, আর এই ক্লিপিংসটা না আমার বোন উঠিয়েছে বাজারে। পয়লা বৈশাখ উপলক্ষে প্রত্যেক বছর এরকম ভীষণ সুন্দর করে একটা সংগঠন থেকে র্যালি মানে বের হয় আর কি, যা নতুন বছরকে ওয়েলকাম জানানো হিসাবে আর কি। তো সেটাই সবাই বেরিয়েছিল, কি সুন্দরভাবে নতুন বছরকে ওয়েলকাম করেছে। তো সেই ক্লিপিংসটাই ও উঠিয়ে রেখেছিল আমার জন্য, তো সেটাই অ্যাড করলাম। তো দেখো মা এখানে খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছে। আর আজকে তো মঙ্গলবার, তো হনুমানজিকেও আমাদের মানে মঙ্গলবারে পূজা দেওয়া হয়। তো দেখো এখন মা পুজো দিয়ে দিচ্ছে, মানে ঘরের পুজো। আর আমি তো এখন বাড়িতে চলে এসেছি, এখন চেঞ্জ করে নেব, করে দেখি কিছু মানে খাওয়া দাওয়ার কিছু প্রিপারেশন করা যায় কিনা। তো চা তো আমার বানানো শেষ, আর এখন দেখো সব মাছগুলো ফ্রিজের থেকে বের করে রেখেছি। তো মাছগুলো জল দিয়ে অল্প মানে ভিজিয়ে রেখেছি, সব পুরো চাকা চাকার মতন হয়ে আছে। তো ভাবছি আজকে কোনো একটা মাছ আমি নিজে হাতে বানাবো। তো দেখি কোনো একটা আজকে বানানোর ইচ্ছা আছে, তো দেখি কেমন কি বানাই, তো তোমাদের সাথে শেয়ার করবো। লাঞ্চ করতে করতে তো অনেক টাইম, এই জন্য আমি এখানে সব সবজি টবজি অল্প কুচিয়ে নিয়েছি। এখন অল্প করে ম্যাগি বানাবো, আর তারপরে তো লাঞ্চ হবেই। তো ম্যাগি দিকে আমার পুরো রেডি হয়ে গেছে। আর এখানে মা সর্ষে ইলিশের জন্য আমাকে সর্ষে পোস্ত এসব বেটে দিচ্ছে। তো দেখো তারপরে তো আমি সর্ষে ইলিশটা বানালাম। আগে দেখিয়েছিলাম তোমাদেরকে যে ফার্স্টে আমি তেল আর তারপরে হলুদ নুন মেখে রেখে দিয়েছিলাম অল্প সময়। আর তারপরে আমি এই ইউটিউব দেখেই আর কি, এমনি তো আমাদের বেশিরভাগ ভাপে দেওয়া হয়, বাট আজকে এভাবে বানালাম। জানিও কমেন্ট করে কেমন হলো। তো এখন আমি একটু দোকানে এসেছি, অ্যাকচুয়ালি একটা কাস্টমার এসছে মেশিন নেওয়ার জন্য। তো যেহেতু পুজোর দিন, তো ওটা তো দিতেই হবে আজকে, তো তাই জন্য এখন আমি দোকানে এসেছি। ভাই বাড়ির থেকে আমাদের মেশিন ডেলিভারি হয়। আর দোকানে কি অবস্থা তোমাদেরকে দেখা, দোকানে হচ্ছে মিষ্টির প্যাকেট এরকমভাবে বানানো। দেখো এত প্যাকেট এরকমভাবে বানানো হয়েছে, সব উড়ে উড়ে নিচে এসে পড়েছে। এখন সব প্যাকেটগুলো বানানো হচ্ছে, তারপরে মিষ্টি ঢোকানো হবে, তারপর প্যাক করা হবে। লাঞ্চ তো পুরো রেডি। এখানে হয়েছে হলো চিংড়ি মাছের মালাইকারি, এখানে ভাজা আছে, মাছ ভাজা আর পটল ভাজা, কুমড়ো ভাজা, এখানে আর মাছ আছে, এখানে সর্ষে ইলিশ আছে, চাটনি, এটা হলো পাবদা মাছ, এটা জেঠিমণি জাস্ট দিয়ে গেল বাবার জন্য, আর কালিয়াও দিয়েছে না। আর এই যে হচ্ছে হলো কালিয়া, এটা জেঠিমণি বাবার জন্য দিয়ে গেছে। পুরো গ্র্যান্ড লাঞ্চ খাওয়ার পরে এটা তো মাস্ট, কি বলবো, আগে এনে রেখেছিলাম, কেন কি এরকম হেভি কিছু খাওয়ার পরে এরকম যদি একটা কোক বা থামস আপ কিছু মানে খাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে। যাই হোক এখন একটু রেস্ট করব, বিকেলে আবার যেতে হবে। এখন আমি রেডি হয়ে গেছি, বিকেল বাজে এখন প্রায় 6টা মতন বাজে। এখন যাচ্ছি হলো দোকানে, তো চলো এখন দোকানে যাই ফটাফট। আমার আউটফিটটা এত টাইট ছিল, টাইট মানে কি আমি মোটা হয়ে গেছি, তো ওই জন্য আমি আর পারছিলাম না, চলে গেছিলাম দোকানে, আবার এসেছি এখন চেঞ্জ করতে। দেখো গুডন বানাচ্ছে হলো এগ রোল, এই যে স্যালাড ফ্যালাড সব কেটে রেখেছে, এখন এগ রোল হচ্ছে।
তো দেখো আমি দোকানে চলে এসেছি ফাইনালি। একবার এসেছিলাম আগে, তারপরে ড্রেসটা এত টাইট ছিল তো আবার চেঞ্জ করে আসলাম। আর দেখো এখানে সব মিষ্টির প্যাকেটস একদম রেডি করা আছে, তো এখন কাস্টমার আসলে পরে দেওয়া হবে আর কি। তো প্যাকেটে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সোনপাপড়ি দেওয়া হয়েছে, ফ্রুটি অ্যান্ড দুপদের মিষ্টি। এবার কোনো স্ন্যাক্স নেই, এবার খালি মিষ্টি আর মিষ্টি। তো গাইজ আমরা চলে এসেছি কালীবাড়িতে। এই যে কোইন্সিডেন্টলি আমরা টুইনিং করে ফেলেছি। যাই হোক, এখন কালীবাড়িতে এসেছি, প্রণাম করে বেরিয়ে যাবো। গাইজ দেখো আমার বাড়িতে তো এগরোল খাওয়া হয় নাই, এখন এখানে এগরোল খাচ্ছি। এই যে এটার নাম কি, স্নেহাশিস খাওয়াচ্ছে এগরোল। হাই এভরিওয়ান, শুভ পয়লা বৈশাখ। তুমি নাক ধরো কে লিগা? বেশি নাক ধরলে কিন্তু বেশি ফোকাস করো। এই যে এর পুরো তো ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি। বাজে এখন প্রায় 10টার উপরে। আর একটু কালীবাড়িতে গেছিলাম, তোমরা দেখলেই, আর ব্রহ্মা পূজাতেও গেছিলাম। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। অ্যান্ড এগেইন সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা। টাটা, বাই বাই। আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের জন্য টাটা, বাই বাই।